সৌদি আরব যারা গাড়ি চালান তাদের জন্য একটা খারাপ নিউজ কিন্তু চলে আসছে। এখানে ২ টা ক্যাটেগরির কথা বলা হয়েছে। ১ নাম্বার হচ্ছে অনেক সময় দেখা গেছে যে অনেক লোক আছে বা অনেক ড্রাইভার আছে তার কিন্তু লাইসেন্স নেই। তো সে কিন্তু কোম্পানি অথবা দেখা গেছে যে কফিলের গাড়ি কিন্তু সে চালাচ্ছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে বা কোম্পানির লোক নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই অবস্থায় আগে কিন্তু পুলিশ যদি আপনাকে রাস্তায় ধরতো বা আপনি চেকে পড়তেন সেক্ষেত্রে কিন্তু ২,০০০, ৫,০০০, ৫০০, ১,০০০ মানে একটা অ্যামাউন্টে আপনাকে জরিমানা করতো। ঠিক আছে? তো আপনাকে কিন্তু একটা ফাইন দিত। তো বর্তমানে যে নিয়মটা নিয়ে আসছে আপনাকে কিন্তু চাইলে তারা মানে সরাসরি দেশে পাঠিয়ে দিতে পারবে আপনার এই নিয়ম না মানার কারণে। আপনি লাইসেন্সবিহীন কেন গাড়ি চালালেন? সেই অপরাধে কিন্তু আপনাকে তারা চাইলে দেশে পাঠিয়ে দিবে। ঠিক আছে? তো সেটাই কিন্তু তারা বলে দিয়েছে। তো যারা নাকি সৌদি আরব আছেন যে লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন কোম্পানি অথবা কফিলের তাদেরকে বলবো আপনারা লাইসেন্স নিয়ে তারপরে গাড়ি চালাবেন। নয়তো কিন্তু আপনার কপালে এরকম একটা দুঃসংবাদ বা খারাপ কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে? তো লাইসেন্সবিহীন সৌদি আরব গিয়ে গাড়ি চালাবেন না। ২ নাম্বার হচ্ছে আগে কিন্তু আমরা অনেক প্রবাসীরাই বর্তমানেও অনেকেই ব্যক্তিগত গাড়ি দিয়ে দেখা গেছে যে অনেক কাজেই কিন্তু দেখা গেছে লোক নিয়ে যে এক জায়গা থেকে আরেক জায়গায় বা ভাড়ামারি বা অনেক ধরনের কাজ কিন্তু নিজের পার্সোনাল গাড়ি দিয়ে করে থাকি। ঠিক আছে? তো আগে কিন্তু একটা সমস্যা ছিল এই অবস্থায় যদি আপনাকে ধরতে পারতো যে আপনি আপনার পার্সোনাল গাড়ি দিয়ে মানে উপার্জনের কোনো কিছুর সাথে আপনি জড়িত আছেন। ঠিক আছে? আপনার পার্সোনাল গাড়ি দিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে একটা জরিমানা করতো। তো বর্তমানে যেটা হচ্ছে আপনাকে যদি তারা ধরে তারা চাইলে কিন্তু আপনাকে এই অবস্থায় কিন্তু দেশে পাঠিয়ে দিতে পারবে। ঠিক আছে? তো যারা নাকি সৌদি আরব বাহিরে কাজ করেন, আগেও আগে থেকেই কিন্তু এই নিয়মটা ছিল পার্সোনাল গাড়ি দিয়ে কাজ করলে ধরলে জরিমানা। সেটা আগে থেকে অবৈধ ছিল। কিন্তু আগে কিন্তু জরিমানা করতো। তো বর্তমানে কিন্তু তারা চাইলে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারবে। তো যারা নাকি বর্তমানে সৌদি আরব বাহিরে পার্সোনাল গাড়ি দিয়ে কাজ করেন তাদেরকে বলব একটু সতর্ক এবং সাবধান হয়ে কিন্তু আপনারা চলাফেরা করবেন। নয়তো কিন্তু আপনি একটা ঝামেলায় ফেঁসে যেতে পারেন। ঠিক আছে? তো যেসব এলাকায় বা যেসব সিটিতে বেশি চেক চলে এই ধরনের সেই সব সিটিতে বলব আপনারা একটু সতর্কভাবে গাড়িটা চালাবেন। নয়তো কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে, আপনি একটা ঝামেলায় পড়তে পারেন। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। আমার কাছে ২ টা আপডেট ছিল আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।